অভ্যেস নেই যখন কে বলেছিল বৃষ্টিতে ভিজতে? মা কিরকম বাবা জীবনে ঠান্ডা লেগে গেছে। আহারে আমি তো ভাবলাম তোরা ঘুমিয়ে পড়েছিস। কি দরকারটা কি ছিল তোর বৃষ্টিতে ভেজা? দরকার কি ছিল তোর? আমি তো একা গেছিলাম বৃষ্টিতে ভিজতে। এই যে তোমার জামাই আমার পেছন পেছন এসছে। কেন এসছে জিজ্ঞেস করো। এই যে তুতে খুব বার বেড়েছে তো জানিস। এদিকে শোন, হ্যাঁ বাচ্চাদের মতো উঠোনে গিয়ে ভেজার কি দরকার ছিল তোর? শুনতে পাচ্ছেন? পাচ্ছেন তো শুনতে। আপনার জন্য আমাকে কত বকা খেতে হচ্ছে মায়ের কাছে। বাবা জীবনের অভ্যেস নেই, ঠান্ডা লেগে গেল আগে গামছাটা দে। না 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 থাক। শুধু কি ঠান্ডা, কোমরটাও গেছে। মানে তার মানে জামাইবাবু তোকে সাবধান করতে গিয়ে নিজেই পড়ে গেল, তাই তো? তুই একটু চুপ কর না। এই যে বসে বসে দাঁত না বের করে তোমাকে তো বলেছিল যে ওই দুধ হলুদটা নিয়ে আসতে, এনেছিস? ও পিসি, সেটা আমি অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসেছি। এই নাও, এই তো নাও। জামাই বাবা জীবন, এই দুধ হলুদটা একটু খেয়ে নাও, বুঝেছো? তাহলে দেখ ঠান্ডা লাগাটা একদম সেরে গেছে। এই না ধর। জামাই বাবু, বলছিলাম যে আমাদের তুতে দিদি খুব ভালো তেল মালিশ করে। আমি তেলটা রেখে দিয়েছি দিদি। হ্যাঁ, আপনাকে সেঁক দিয়ে তেল মালিশ করে একেবারে সুস্থ করে দেবে। আমি এসব কিছু করতে পারবো না। পারবি না মানে? তোর জন্য জামাই বাবার জীবনে ঠান্ডা লাগলো আর তুই মালিশ করতে পারবি না? চুপ করে মালিশ করে দিবি। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কি? ওদেরকে বিশ্রাম নিতে দে। চল আমার সাথে। চল চল। চল। হ্যাঁ দিদি, বলছি আমরা যাচ্ছি, তুই ভালো করে সেবা করিস। হ্যাঁ দিদি, বলছি যে তেলটা আছে, ভালো করে মালিশ করে দিই। এই দাঁড়ান, ওদের উপর চোটপাট কেন দেখাচ্ছেন? কি ভুল বলেছে? হ্যাঁ, আপনি তো খুব কর্তব্যের কথা বলতেন, সেবার কথা বলতেন। নিন নিন সেবা। আরে মা গো, নিন সেবা করুন। আমি কে বলুন তো এই বাড়ির জামাই অতিথি। কেন করছেন এইসব? আমাদের সম্পর্কের মেয়াদ মাত্র 6 মাস। সেটা কি ভুলে গেছেন আপনি? কেন আমার পরিবারের মানুষগুলোকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন? আমি আমাদের সম্পর্কের কোনো টাইম লিমিট দিইনি, আপনি দিয়েছেন। আপনি আমার কাছ থেকে 6 মাস চেয়েছেন। আমি চাই রঙ্গন লাইরির সম্পর্ক ভাঙতে শেখেনি। ব্যথা করছে? হ্যাঁ ব্যথা করছে। আচ্ছা দাঁড়ান। এটা কি ডিজাইনার ম্যাডাম? ডিভোর্স পেপারস। এটা এখনো অ্যাক্টিভ হয়নি, এটা 6 মাস পরে অ্যাক্টিভ হবে, কিন্তু সইটা তোমাকে আজকেই করে দিতে হবে। কি হবে যখন রঙ্গনবাবু সবটা জানতে পারবেন? কি দরজার সামনে রং পড়ে আছে কেন? তার মানে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক? না না, যেভাবেই হোক আমাকে সত্যিটা জানতেই হবে। সিকিউরিটি, সিকিউরিটি। এই যে ম্যাডাম, আউট হাউসের চাবি। কিন্তু কিন্তু কি? না মানে না মানে কি? তুমি কি আমাকে চেনো না? হ্যাঁ চিনবো না কেন? তাহলে এটা লাহিড়ীদের বাড়ি, আর আঙ্কেল আমাকে আউট হাউস থেকে কিছু জিনিস নিয়ে যেতে বলেছে। চাবিটা আমাকে দাও। যাও এখান থেকে।
এবার আমি আসল সত্যিটা জানতে পারবো। আমি নিয়ে এসেছি আমার নতুন চ্যানেল বসুন্ধরা। দেখে মা কোন 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 দিকে ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? ডান দিকে। ডান দিকে। আচ্ছা বুঝে দাঁড়ান দাঁড়ান। যাই বলুন না কেন তোতে, সেবারে তো বেশ ভালো লাগে। একটা কাজ করুন, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়ছি। না থাক শুনে দুজনে এক খাটে শোবো, না হলে সারা দুজনে জেগে বসে থাকবো। বেশ, তাহলে জেগেই বসে থাকুন। আজব জেদি মেয়ে তো। রঙ্গন বাবু, তুতে যা আপনাকে না বলেই অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কি করে বলবো আপনাকে সবটা? এই সেটআপটাই তো ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ছিল। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার আর কেউ নয়, তুতে। কি ভেবেছিলে তুমি তুতে? তুমি বড় ডিজাইনার হবে, সবাই তোমার কাজ অ্যাপ্রিশিয়েট করবে, খুব নাম কামাবে তুমি। তুতে গ্রামের মেয়ে শহরে এসে বড় ডিজাইনার হবে ভেবেছিলে না? প্রিয়াঙ্কা এটা কোনোদিনও হতে দেবে না। তুমি ধারণাই করতে পারছো না যে তোমার এই দুঃসাহসের পরিণতি কি হতে চলেছে। এবার তোমার চালেই তোমাকে আমি মান দেব। আরে দেখ না সব গেল কোথায়? সব কি ঘুম হচ্ছে নাকি? গায়ে চাপাটা কে দিল? রঙ্গন বাবু কোথায়? উনি তো ভোর কোথায় চলে গেলেন? আরে কি হলো? কি কোথায় গেলেন? এত ভোরবেলা বাইরে হইচই কিসের? ঘুমাচ্ছেন নাকি? আরে কি হয়েছে? কে আপনারা? চিৎকার করছেন কেন এইভাবে? মা মা দেখো তো কে ওনারা এইভাবে চিৎকার করছেন, দেখো। একে আজকেই আসতে হলো, কি করবো এখন আমি? তুতে যদি জানতে পারি এই বাড়ি বিক্রি করে দেবো বলে আমি আগাম টাকা নিয়ে রেখেছি, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এই সকালবেলা বাড়িতে এত হইচই কিসের? হ্যাঁ আমি জানি না কে আপনারা, কোথা থেকে এসেছেন? একটা ভদ্র বাড়িতে সকাল সকাল এসে হইচই করছেন। যান না এখান থেকে। যেতে তো আসেনি কাকিমা। এই কাকিমাকে মুখ পড়া। আচ্ছা ঠিক আছে মা তাহলে কিসের জন্য এসেছেন সেটা বলুন। ভদ্র বাড়িতে এসে সকাল সকাল চিৎকার চেঁচামেচি কেন করছেন? নিজের বাড়িতে কি করব, কখন করব, তার জন্য কি পারমিশন নিতে হবে দিদিমণি? বাড়ি মা কি বলছেন? সেটা না হয় পরে বুঝিয়ে দেবো, আপাতত আপনারা বাড়িটা খালি করে দিন। খালি করে দেবো? মানিটা কি? হ্যাঁ কখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে, না বুঝতে পারছি না তো। বুঝতে পারছেন না? এই এদেরকে বাড়ি থেকে বার কর। আরে দাঁড়ান, জোর জুলুম করছেন তো। নিজের বাড়ি যদি খালি করে দিই যাবো কোথায় আমরা? তোমাদের বাড়ি? হ্যাঁ। এই কি বলছে রে সব? তোমাদের বাড়ি ছিল, এখন আর নেই। তোমার মা আমার কাছ থেকে নগদ 3 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছে এই জমির জন্য। এই যে জমির দলিল।
বলছে এসব? ঠিকই বলছি, তোমার মাকে আমি 1 মাস সময় দিয়েছিলাম, কিন্তু এই জমিটা এখনো পাইনি। তাই আজ হয় তোমাদেরকে বাড়ি খালি করে দিতে হবে, না হলে সুদ সমেত 3 লাখ টাকা আমাকে ফেরত দিতে হবে। 3 লক্ষ টাকা ফেরত? এই এরা এই টাকা দিতে পারবে বলে মনে হয় না। এই এসব কি বলছেন? এই যা, চল, যা। কোথায় যাচ্ছেন? এসব কি করছেন আপনারা? হ্যাঁ? হেল, আরে হেল, আরে দাঁড়ান আপনারা! হেল। আরে দাঁড়ান, ওরা করবেন না। আরে মশাই বলুন না। এই, দাঁড়ান! আর এক পাও কেউ আগে এগোবে না। আগে এগোলে না একেবারে কেটে কুচি কুচি করে দেবো। এটা আমার মায়ের ভিটে, আমিও দেখি কে আমাদেরকে এখান থেকে বের করতে পারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।